এই দিনই মাহফিলগুলির থেকে আমরা তিনটা জিনিস নিয়ে যাব। বলেন কয় জিনিস? তিন জিনিস। এক নম্বর, আল্লাহ পাকের বলেন ক্ষমা। আল্লাহ পাকের কি? ক্ষমা। হাদিস শরীফের মধ্যে এসেছে, যারা দিনে মজলিসে এরকম উপস্থিত হয় আল্লাহ পাককে রাজি খুশি করার উদ্দেশ্যে, বলে তাদের জন্য ফেরেশতারা আল্লাহ পাকের পক্ষ থেকে গুনাহ মাফের দোয়া করে। তো এক নম্বর নিয়ে যাব কি? ক্ষমা। দ্বিতীয় নম্বর দয়া। বলেন দ্বিতীয় নম্বর কি? দয়া। ফেরেশতারা তাদের জন্য দোয়া করে, আল্লাহুম্মা রহমহু, আল্লাহ তুমি এই বান্দার প্রতি দয়া করো। তৃতীয় নম্বর রেজা। বলেন তৃতীয় নম্বর কি? রেজা। রেজা মানে আল্লাহ পাকের সন্তুষ্টি। আল্লাহ পাক যাকে ক্ষমা করেন, যার প্রতি আল্লাহ পাক দয়াবান হন, তার প্রতি আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যান। তাহলে কয় জিনিস কি নিয়ে যাব? তিন জিনিস। বলেন কি কি? এক নম্বর এসে কি? বলেন ক্ষমা। দ্বিতীয় নম্বর দয়া। তৃতীয় নম্বর রেজা। বাকি এই তিন জিনিস নিয়ে যাওয়ার জন্য আমাদের মধ্যে কয়েকটা জিনিস থাকা লাগবে। এক নম্বর, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ রব্বুল আলামিন মানুষের অন্তর দেখে। কি দেখে? অন্তর। সব কিছুর মালিক কে? আল্লাহ। অন্তরের মালিক কে? আল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ পাক তোমাদের মাল, তোমাদের অর্থ সম্পদ, তোমাদের আকার আকৃতি দেখবে না, বরং আল্লাহ পাক দেখবে তোমাদের দিল এবং দিলের নিয়ত দেখবে। কি দেখবে ভাই? দিলের। তো এক নম্বর লাগবে, ভালো করে বুঝবেন, নিজের দিল ঠিক হওয়া। কি ঠিক হওয়া? দিল। যে এই মজলিসে উপস্থিত হওয়ার উদ্দেশ্য আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা। কার সন্তুষ্টি? আল্লাহ। কোনো ব্যক্তি যদি আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে একটা কথাও বলে, আল্লাহ পাকের রাজির উদ্দেশ্যে, লোকজনকে খুশির উদ্দেশ্য ন, লোকজনের বাহবা পাওয়ার উদ্দেশ্য ন, ওই এক কথাও যদি মাওলা পাকের কাছে কবুল হয়, এটাই তার নাজাতের জন্য উসিলা এবং জরিয়া। আল্লাহ পাক পরিমাণ দেখেন না, আল্লাহ পাক দেখেন মান। কি দেখেন? মান। মানের দাম বেশি না পরিমাণের দাম বেশি? মানের দাম বেশি না? আলু যদি 10 বস্তা হয়, কয় বস্তা? 10 বস্তা না। যদি 100 বস্তা হয়, তাহলে শুনেন, এক বড়ি কি স্বর্ণের সমতুল্য হবে? বলে কেন? এ তো 100 বস্তা আলু কয়েক ট্রাক হবে, আর স্বর্ণ মাত্র সামান্য। তো আল্লাহ পাকের নিকটে পরিমাণ বেশি দেখেন না মান দেখেন? বলে আল্লাহ পাক প্রতিটা আমলের মান দেখেন। বন্দা আল্লাহ পাকের জন্য যে কাজ করে, মানগতভাবে, গুণগতভাবে যদি ভালো হয়, আমল যদি অল্প হয়, তো আল্লাহ পাকের নিকটে এর দাম বেশি। কি বেশি? দাম। আপনারাও তো শুনছেন, বুখারী শরীফের হাদিসের শেষ হাদিসে বলা হয়, কিয়ামতের দিন এক ব্যক্তি উপস্থিত হবে, তিরমিজি শরীফের হাদিস, বলে গুনার স্তূপ নিয়ে। গুনার কি? 99টা কি স্তূপ। স্তূপ বুঝেন? টাল, দফতর। বলে এক একটা দফতর কত বড়? বলে মানুষের দৃষ্টি যত যে পর্যন্ত যায়, এক একটা দফতর, এক একটা স্তূপ এত বড়। কয়টা উপস্থিত হবে? 99টা। কিন্তু তাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, তুমি কি এই পরিমাণ গুনাহ করছো? সে অস্বীকার করিতে আর পারবে না, কারণ সেখানে তো তার কি আছে? সাক্ষী আছে। তার বিরুদ্ধে সাক্ষীদাতা 4টে জিনিস আছে না? আছে। এখন সে তো বলবে আল্লাহ আমি করছি, কিন্তু যখন গুনার এই অবস্থা দেখবে, সে হতাশ হয়ে যাবে, আমার তো আর মুক্তির কোনো উপায় নাই, এই পরিমাণ গুনার স্তূপ, আল্লাহ মাফ করো। তখন আল্লাহ পাক, ওই যে বললাম আল্লাহ পাকের নিকটে মানের, গুণগত মানগতর দাম বেশি। তো আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে তার আমল নামার একটা ছোট কাগজের টুকরা বের করা হবে। ওই কাগজের টুকরা যখন
এক পাল্লা রাখা হবে, আর 99টা স্তূপ দফতর এক পাল্লা রাখা হবে। বলে ওই ছোট কাগজের টুকরাটা এক পাল্লা রাখার কারণে 99 যে দফতর এটা হালকা হবে, আর এক কাগজের টুকরাওয়ালা পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলে কেন? ওই যে টুকরায় কি লেখা আছে? বলে কালিমা লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের নামের চাইতে ওজনী এবং দামি পৃথিবীতে কোনো কিছু নাই। আল্লাহ পাকের কালিমার চাইতে দামি কিছুই নাই। তাহলে বলে এই কালিমাটা সে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ইখলাসের সাথে এই কালিমা ঈমান তার আল্লাহর নিকটে কবুল ছিল। এজন্য যদিও হালকা, দেখেন এত বড় স্তূপের সামনে এর দাম অনেক কি বেশি। এজন্য মনে রাখবেন, এই 3টা জিনিস পাওয়ার জন্য 1 নম্বর, প্রতিটা আমলের দ্বারাই আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহ পাকের ক্ষমা, আল্লাহ পাকের দয়া পাওয়ার জন্য 4টা জিনিস লাগবে। বলেন কয় জিনিস? 1 নম্বর লাগবে যে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কাজ করা। বলেন কার জন্য? আল্লাহ যেই কাজ করবেন কার জন্য করবেন? আল্লাহর জন্য। বলে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যদি সামান্য আমলও হয়, আল্লাহ পাকের নিকটে অনেক দামি। কিতাবে ঘটনা লেখছে, শুনেন। এক মুহাদ্দিস, বড় আলেম ছিলেন, হাদিস বিশারদ ছিলেন, সারা জীবন হাদিস পড়াইছেন, হাদিস লিপিবদ্ধ করছেন। একদিন উনি হাদিস লিখতে গিয়ে, তো পূর্বের যুগে বাঁশের কলম ছিল। কিসের কলম? তো বাঁশের কলমটা লিখতে গিয়ে কালির দোয়াতে বাঁশের কলমকে ডুবাইতে হয়। ডুবানোর পরে অনেক সময় কালি বেশি হয়, বেশি হয়ে গেলে লেখা যায় না, কাগজ নষ্ট হবে। তো উনি বাঁশের ওই কলমকে ডুবানোর পরে কালিতে বেশি হয়ে গেছে, তো কলমটাকে রেখে দিছে কালিটা কমার জন্য। ঘটনাক্রমে একটা মাছি এসে ওই কলমের মাথায় বসছে। তো মাছি এসে কলমের মাথায় বসার কারণে উনি দেখতেছে মাছি ওই কলমের মাথা থেকে কালিগুলি চুষতেছে। অর্থাৎ মাছিটা পিপাসিত ছিল, ও কালির মাধ্যমে তার পিপাসা কি মিটাইতেছে। উনি ওই মাছিটাকে সুযোগ দিছে, খেদায় নাই, কলমটাকেও কি উঠায় নাই। এই যে মাছির খেদমত করেছে, এই খেদমতের করছে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। উনি চিন্তা করছে মাছি আল্লাহ পাকের পক্ষ থেকে একটা সৃষ্টি জীব, আল্লাহ পাকের এক মাখলুক, তার একটু খেদমতের আমার জন্য সুযোগ হয়েছে যখন, এই জন্য খেদমত করে। তো ওনার ইন্তেকালের পরে আল্লাহ সুবহানাহু তাবারাকা তাআলা যে একজন ব্যক্তিকে স্বপ্নে দেখছে, ওনাকে এক ব্যক্তি স্বপ্নে দেখে। অনেক সময় যারা স্বপ্নে দেখে ভালো স্বপ্ন, হাদিস শরীফের মধ্যে এসেছে ভালো স্বপ্ন নবুবতের বলে 46 ভাগের কয় ভাগ? 1 ভাগ। কেন? বলে নবুবতের 6 মাস শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখেছেন? ভালো স্বপ্ন দেখেছেন। আর নবীর স্বপ্ন ওহী সত্য, এর ভিতরে কোনো মিথ্যার সম্ভাবনা নাই। তো ওনাকে দেখার পরে জিজ্ঞাসা করছে, যে ধান্দায় থাকে সেই ধান্দা নিয়েই থাকে। যে দেখছে উনি জিজ্ঞেস করছে যে আপনাকে আল্লাহ পাক আপনার সাথে কি আচরণ করছেন, মৃত্যুর পরে আপনার অবস্থা কেমন? শুনেন, উনি বলতেছিল আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিছে। তো জিজ্ঞেস করছে কোন আমলের বিনিময়ে ক্ষমা করছে? উনি তো অনেক আমল করছেন, অনেক হাদিস পড়েছেন, ওনার হাজার হাজার ছাত্র, অনেক কিতাব, যেগুলো আমরা মনে করি অনেক আমল। তো উনি বলেন আমার একটা আমলে মাওলা পাকের কাছে বেশি কবুল এবং গ্রহণযোগ্য। আল্লাহ পাক আমাকে বলছেন তুমি যে আমার এক মাখলুক মাছির খেদমত করছো, এই খেদমতের উসিলায় আমি তোমাকে ক্ষমা করে দিছি। তরিকত বজুজ খেদমতে খলকে নিস না তসবিহ সাজ্জাদা ও দলকে নিস,
তরিকত বজুজ খদমতে খলকে নিস না তসবিহ সাজ্জাদা ও দলকে নিস। তো মনে রাখবেন, আমল কবুল হওয়ার জন্য একমাত্র কি লাগবে? আল্লাহ ফাকের কি? ভালো করে বুঝবেন, আল্লাহ ফাকের সন্তুষ্টির উদ্দেশ্যে যদি দেখেন এই আমল কি উনি কোনোদিন জীবনে ধারণা করছে যে শুধু এই আমলটাই আমার মুক্তির কারণ বনবে? এজন্য ছোট নেকিও ছাড়তে নাই। শুনছেন না? নেকি যদি ছোট হয় তাও কিন্তু কি করব। হতে পারে এই ছোট নেকি আল্লাহ পাকের আমার দরবারে আমার কি হয়ে যাবে? কবুল হয়ে যাবে। আমি ওই যে সৌদি আরব প্রবাসী ছিল আমাদের এক বড় ভাই, উনিও বড় আলেম, দেওবন্দের ফারিক। তো ওনার থেকে ঘটনা শুনছি, এই জন্য বলতেছি আল্লাহ পাক কাকে কোনো সিলাই ক্ষমা করে। সৌদি আরবের বড় আলেম ছিলেন আপনার বিমবাজ, নাম শুনছেন সবাই। উনি একজন বিশ্বব্যাপী বড় কি ছিলেন? আলেম। তোরান এন্তেকাল হয়েছে বাদশাহ ফাহাদের যুগে। তোরান এন্তেকালের সময় ওনার এক সাগরিদ, তার নামও শেখ আব্দুল মাজিদ, উনি সৌদির এক প্রদেশের বিচারপতি ছিলেন। তো ওই বিচারপতির যিনি দোবাসী ছিলেন, ওনার দোবাসী আমাদের বাংলাদেশে একজন আলেম। তো উনি বলছেন ওনার ওস্তাদ যখন বিমবাস ইন্তেকাল করছেন, তো উনি তার জানাজায় উপস্থিত হয়েছেন। হওয়ার পরে কিছুদিন পরে উনি ওস্তাদকে স্বপ্নে দেখে। ওই যে বললাম উনি অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন, যিনি আব্দুল মজিদ বিচারপতি ছিলেন বাদশাহ পাহাদের যুগে। তো উনি ওস্তাদকে দেখার পরে দেখতেছেন অনেক ভালো, মানে হাসি খুশি। তো বলতেছেন, জিজ্ঞাসা করছো, বললাম যে যে ধান্দা, যে আল্লাহ পাক আপনাকে কি করছে? বলে আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিছে। তো জিজ্ঞাসা করছে আপনাকে আল্লাহ পাক কোন আমলের উসিলায় ক্ষমা করছে? তো উনি উত্তর দিছে বেকসরতিল ইস্তেগফার। বলেন বেকসরতিল কি? ইস্তেগফার। অথচ উনি কত বিশ্ববিখ্যাত আলেম ছিলেন, ওনার কত হাজারো এরকম কি ছিলেন বড় বড় সাগরিদ, ওনার কি শাইখ, হাজারো কিতাব আছে ওনার লিখিত, ওনার ফতোয়া হাদিসের কিতাব অনেক, এত বড় গ্রান্ড মুফতি ছিলেন। তো উনি বলতেছিলেন আমাকে আল্লাহ পাক ক্ষমা করছে কোন আমলের উসিলা? বলেন বেকসরতিল ইস্তিগফার, বেশি বেশি আল্লাহ পাকের নিকটে ক্ষমা প্রার্থনার মাধ্যমে। ভাইরা আমার, এজন্য ওই আল্লাহ পাকের নিকটে আমরাও বেশি বেশি ইস্তেগফার করার চেষ্টা করব। করব না ইনশাআল্লাহ? হাদিস শরীফের মধ্যে আছে, তিরমিজি শরীফের হাদিস শুনেন। আরেকটা ইস্তেগফারের আমলের কথা বলি। কোন ব্যক্তি যদি শোয়ার সময়, বলেন ঘুমানোর কি সময়, এ ইস্তেগফার 3 বার পড়ে, কয়বার? 3 বার। বলে আল্লাহ পাক তার সমস্ত গুনাহকে ক্ষমা করবে। ওয়ালাউ বলছেন মিসলা জাবাদিল বাহরে, যদিও তার গুনাহটা সমুদ্রের ফেনা সম পরিমাণ হয়। কি ইস্তেগফার শুনেন? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি কয়বার? 3 বার। ইনশাআল্লাহ পড়তে পারবো তো? পারবো। এবং সকাল সন্ধ্যা কমাস কম ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী আস্তাগফিরুল্লাহ ফি কুল্লি ইয়াউমিন মিআতা মাররা। আল্লাহর নবী বলেন আমি আল্লাহর নিকটে 100 বার ইস্তেগফার পড়ি। 100 বার কি ইস্তেগফার? তাহলে 1 নম্বর শুনেন, এই যে 3টা জিনিস পাওয়ার জন্য 1 নম্বর শর্ত কি বললাম? আমলটা কার জন্য করা? আল্লাহর জন্য। 2য় নম্বর আমলটা ভালো হওয়া। আমলটা কি? ভালো। আমল যদি মন্দ হয় আল্লাহর জন্যই করে, সওয়াব পাবে। চুরি করছে একজন ব্যক্তি, বলে তুমি কি জন্য করছো? বলে আমি চুরি করছি, এ লোক অনেক কৃপণ, নিজেও খায় না, কাউকে কি দানও করে না। তো আমি চাইতেছি তার মালগুলি চুরি করে নিয়ে মসজিদ মাদ্রাসায় এতিমখানায় দান করব, সওয়াব হবে। এ তো আল্লাহর জন্যই চুরি করছে, ভালো কাজের জন্য, নিয়ত ভালো, কি ভালো, কিন্তু তার কাজ। তাহলে 1 নম্বর নিয়ত ভালো, 2য় নম্বর কি ভালো? কাজ ভালো। বলেন 2য় নম্বর কি? কাজ। 3য় নম্বর নিয়ত ভালো, কাজও ভালো, কিন্তু কাজটা নবীর তরিকায় হওয়া। বলেন কার তরিকায়? মনে রাখবেন এটা, কাজটা কার পদ্ধতিতে? নবীর তরিকায়। কাজ কোনো ব্যক্তি যদি নবীর তরিকা ছাড়া করে সওয়াব পাবে?
আল্লাহর নবী দেখেন যে নবীর তরিকা হওয়া, রোজা রাখা, শোবে সাদেক ঠিক নেই কোন পর্যন্ত, বেলা ডুবা পর্যন্ত না। এখন কোন ব্যক্তি বেলা ডুবার পরে ইফতার করে না, ইফতার করতে রাত্রে 10টা বাজে, সব হবে না গুনাহ হবে? সে তো রোজা আর একটু বেশি রাখছে, কিন্তু কি হবে, নবীর তরিকার কি ব্যতিক্রম হওয়ার কারণে কি হবে, গুনাহ হবে, হবে না বলেন? নামাজ পড়ছে কোনো ব্যক্তি বেলা উঠার সময়, সওয়াব না গুনাহ হবে? বলে আল্লাহর জন্যই তো করছে, কাজও ভালো, কিন্তু কি পাওয়া যায় না, নবীর তরিকা পাওয়া যায় না। এজন্য ভাই আমার প্রতিটা আমল মাওলা পাকের কাছে কবুল হওয়ার জন্য 3 নম্বর শর্ত কি হওয়া, নবীর, বলেন নবীর কি হওয়া, তরিকা। বলেন নবীর তরিকা অনুযায়ী যদি আমল হয় তাহলে আমল আল্লাহ পাকের কাছে কি হবে, কবুল হবে। কয় নম্বর শর্ত বললাম? 3। 1 নম্বর আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া, 2 নম্বর নিয়ত কি হওয়া, ভালো হওয়া, 3 নম্বর নবীর তরিকায়। বলেন 3 নম্বর কি? এই 4র্থ নম্বরটা ভালো করে মনে রাখবেন। 4র্থ নম্বর, আমল করার পরে নিজের ভিতরে বিনয় আসা, নিজের ভিতরে অহংকার যেন না আসে, আমি এ আমল করছি, এ আমল করছি, এ আমল করছি, এগুলি না। অনেক আছে শুনেন নিজের নাম ফুটানোর জন্য, আমি অমুক মসজিদের সভাপতি, অমুক স্কুলের সভাপতি, অমুক মাদ্রাসার সভাপতি, অমুক জায়গার সেক্রেটারি, মানে তার টাইটেল বয়ান করতে মনে 10টা বলে। আচ্ছা এগুলি বললে সওয়াব হবে না? উনি যদি কোনো মসজিদের সভাপতি আছে, এটা লোকেরে বললে কয়টা নেই কিভাবে কোন? কোথাও কোরআন হাদিসে আছে আমি যে 10 জায়গার সভাপতি, এটা যদি 10 জায়গায় বলি তাহলে 17টা নেই কিভাবে, এরকম কোথাও আছে? নাই। এখন সে যদি আমল করার পরে গর্ব করে কয় আমি এই করছি, সেই করছি, এই মসজিদ প্রতিষ্ঠিত করছি, মাদ্রাসা করছি, অমুক জায়গায় এই করছি, অমুক জায়গায় সেই করছি, এগুলি যদি বলি বেড়ায় আর এগুলিকে নিজের যদি গর্বের কারণ মনে করে, আল্লাহ পাকের কাছে আমল কবুল হবে না। কবুল কি হবে না? কবুল হওয়ার জন্য কি লাগবে? আরে বিনয়, আমল করার পরে নিজের ভিতরে কি আসা, বিনয় আসা। আপনাদেরকে আমি বুঝাই, দেখেন নামাজ পড়ি না আমরা, নামাজ পড়ি, নামাজের শেষে কয়বার ইস্তেগফার পড়া সুন্নত? কি কি পড়ে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলে কেন ইস্তেগফার পড়া সুন্নত? ইস্তেগফার করা, নামাজ কি কবিরা গুনাহ করছেন? আস্তাগফিরুল্লাহ পড়ে কবিরা গুনাহ করলে এখন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতেছেন, নামাজ পড়ি কি চায়? কবিরা গুনাহ করছেন না। বলে কেন? এই ক্ষমার রহস্যটা কি? নামাজ পড়ার পরে ইস্তেগফারের নির্দেশ আল্লাহ নবী হাদিসে জন্য বলছেন, ওই ব্যক্তির ভিতরে যেন কি আসে, বিনয় যেন হয়, যে না আমি নামাজ পড়ছি আল্লাহ, বিনয়ের অর্থ আমার এই নামাজটা তোমার দরবারে কবুল হওয়ার মতো পেশ করতে পারি নাই, আমার নামাজের ভিতরে হাজারো ত্রুটি, মাওলা পাক তুমি যদি এই ত্রুটিগুলি ক্ষমা করে আমার নামাজকে যদি কবুল করো। এসে ইস্তেগফারের কি অর্থ নবী শিখাইছেন। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে বুঝেন, যখন মক্কা বিজয় করছেন আল্লাহ পাকের পক্ষ থেকে আয়াত নাযিল হয়েছে সূরার মধ্যে, ভালো করে শুনবেন, সূরা আর এক হচ্ছে আয়াত। কোরআনে কারীমের আয়াত আর সূরা বেশ কম আছে না? আয়াত হচ্ছে সূরার একটা কি অংশ, আর সূরা কোরআনের একটা কি অংশ। এখন সর্বশেষ সূরা, ভালো করে বুঝবেন যে সূরাটা পরিপূর্ণ অবতীর্ণ হয়েছে। বলেন কি অবতীর্ণ হয়েছে? পরিপূর্ণ। সর্বশেষ সূরা, যে সূরা কি পরিপূর্ণ অবতীর্ণ। সব সূরা কিন্তু পরিপূর্ণ একসাথে অবতীর্ণ হয় নাই। যেমন পরিপূর্ণ একসাথে অবতীর্ণ হয়েছে সূরা ফাতিহা। সূরা কি ফাতিহা 7 আয়াত একসাথে, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। এবং সর্বশেষ যে সূরা পরিপূর্ণ অবতীর্ণ হয়েছে সেই সূরা হয়েছে সূরা, বলেন নসর। সূরা কি নসর? বুঝুন তো, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, সূরা নসর। এই সূরার আরেক নাম সূরা তাওদি। সূরা আরেক নাম সূরা কি তাওদি। তাওদির অর্থ বিদায় দেওয়া। এই সূরার মধ্যে আল্লাহ পাক নবীকে যেহেতু দুনিয়ার থেকে বিদায় দেওয়ার কি সংবাদ এসেছে, জন্য সূরা তাওদি বলে। এই সর্বশেষ সূরার মধ্যে কি আছে দেখেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এত বিজয়ের পরেও আল্লাহ নবীকে ইস্তেগফার পড়ার জন্য বলছে। কি বলছে?
ইস্তেগফার কেন শুনেন। ইস্তেগফার পড়ার জন্য বলার অর্থ এই বিজয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের শক্তি নাই, নিজের কৃতিত্বে করে নাই, বিজয়ের মালিককে আল্লাহ। এজন্য আল্লাহর নিকটে যেন আমল সফরদ করে, আল্লাহ আমি বিজয় করতে পারি নাই, তুমি মেহেরবানি করে করাইছ, সবে তোমার অনুগ্রহ এবং দয়া। এজন্য আমার আমলের ভিতরে ত্রুটি থাকতে পারে, তোমার কাছে আমি কি চাইতেছি, ক্ষমা চাইতেছি। এজন্য চতুর্থ নম্বর কাজ, বলেন চতুর্থ নম্বর কাজ কি করা? আমল করার পরে নিজের ভিতরে কি আসা? বিনয়ে আসা। এই চারটা যদি পাওয়া যায় আমলের ভিতরে, তো সে আমলের দ্বারা আল্লাহ পাকের ক্ষমাও পাবেন, সে আমলের দ্বারা আল্লাহ পাকের দয়াও পাবেন, সে আমলের দ্বারা আল্লাহ পাক সন্তুষ্ট হবে। কি হবে? সন্তুষ্ট।